জয় শ্রীরাম, জয় হরি বল, জয় হরি, জয় গুরুজি। তো আমাদের শ্রী শ্রী ঠাকুরনগরের সেই মহা বারণী উৎসব আজ 23শে চৈত্র। আজ আমাদের মহা উৎসবের সেই পূর্ণ স্নানের তিথিতে আমরা সবাই দল বেঁধে ডাঙ্কা কাশি আরও বাজনা নিয়ে আমরা সবাই হরিনাম করতে করতে হরিবোল বলতে বলতে আমরা সেই পূর্ণ স্নানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমাদের সামনে পিছনে সব দিকেই প্রচুর দল, মানে এক এক দলে অনেক অনেক ডাঙ্কা। সেই মুহূর্তটাই আমি আজ তোমাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তটা সাধারণত বছরের এই একটা দিনই কিছু মুহূর্তের জন্য আসে, আর কিছু সময়ের জন্য আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে যায়। এই সারা বছর কিভাবে কাটবে, কিভাবে হবে, সব কিছুই এই পুণ্য স্নানের মধ্য দিয়ে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই স্নান করা হয় সাধারণত। আজ তার সেই কিছু সময়ের দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই ঠাকুরনগরে এসেছে, আর এরই মধ্যে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই পুকুরে স্নান করেই তাদের মনস্কামনা পূর্ণ করছে। যার যার মনের বাসনা সে এই পুকুরে কামনা সাগরে বলছে। তো আমারও ছিল, আমিও বলেছিলাম। তাই এই যে দৃশ্য, মানে এই যে সময় সাধারণত বছরে একবারই আসে। কেউ সাধারণত যেতে পারে, কেউ পারে না, কাজের মাঝেও অনেকে অনেক দূর থেকে ছুটে আসে। আমিও আজ তারই টানে ছুটে গিয়েছিলাম ঠাকুর বাড়িতে। সেই ঠাকুর বাড়ি যা সাধারণত বাংলাদেশ ওরাকান্দিতে অবস্থিত থাকে, আর ইন্ডিয়াতে ঠাকুরনগর উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত থাকে। আর এরই মধ্যে নোহাটার সেই ভাইরাল ডাঙ্কা, তার কারণ 4 জনে মিলিয়ে একটা ডাঙ্কা বাজাতে হয়, আর ডাঙ্কা প্রচুর বড়। আর এই যে ভিড় দেখছো এখানে, এই দলটা অনেক বড়। আর এই দলটা সাধারণত ডাঙ্কাটাকে ঠেলে নিয়ে যেতে হয় 2 জন, টোটাল 8 জন লোক লাগে এটা বাজাতে গেলে, আর প্রচুর দর্শক। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটি ফলো ও